গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 25 ডিসেম্বর বুধবার, তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর কালকে নয় পরশু দিন জানো তো আমার শোয়ার দোষেতে তো ঘাটটাতে একটু ফিক মতো লেগে গেছে। আজকে মুখ ধুতে গিয়ে দেখছি ঘাড়ের ব্যথাটা যেন আমার আরো বেড়ে গেল, মানে এখান থেকে পুরো এখানে চলে এলো, কি ব্যথা করছে। আর মা কি করছে তোমাদেরকে দেখাই, দাঁড়া করো। বিছানাগুলো পরিষ্কার করছি। গুড মর্নিং। গুড মর্নিং। আজ বাড়ি ফাঁকা। হ্যাঁ, সকালবেলা টুবলু আর বাবা চলে গেছে, ওই জন্য বিছানাপত্র গোছগাছ করছি। সবাইকে মেরি ক্রিসমাস। গুড মর্নিং। গুড মর্নিং রিঙ্গিমা। হ্যাপি ক্রিসমাস ডে 25 ডিসেম্বর। আজকে কি কেক কাটা হবে নাকি? না 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 না, আর কেক কাটতে হবে না। কি খাবি, মটন না চিকেন? চিকেন, তুমি তো চিকেন এনেছো। ঠিক আছে। ঠান্ডাটা না কদিন ধরে দেখছি একটু কম আছে, ঠান্ডাই লাগছে না। আমি তো মনে হয় সন্ধ্যাবেলাতে গায়েও দিচ্ছি না কিছু, কারণ যখন হালকা দরজা খুলে বাইরেও যাচ্ছি না তখন দেখছি ঠান্ডাটা লাগছে না। আমার মনে হয় ঠান্ডাটা একটু কমেছে। তোমার কি মনে হয় মা? হ্যাঁ, সেটা জানি যে কালকে রাতে বৃষ্টি হয়েছে এখানে। হ্যাঁ, শোয়ার পরে দেখি ঝমঝম ঝমঝম আওয়াজ হচ্ছে। আর এই যে রোদও বেরিয়েছে সকাল থেকে, না সবজি দিয়ে গোলা রুটি টাইপের। তোমাদেরকে চলো আর একটু গাছগুলো দেখিয়ে নিয়ে আসি। কালকে তো দেখালাম, চলো আজকেও দেখাচ্ছি। ও কি সুন্দর লাগছে দেখতে, কালকের থেকে মনে আজকে বেশি ভালো লাগছে দেখতে। এই যে দেখো, ওরে এটা তো এত সুন্দর লেগেছে না। আমার মায়ের দিদুনের স্নান হয়ে গেছে আর ওয়েদারটা কেমন মেঘলা হয়ে গেল। আর দেখো এখানে কে বসে আছে, যেন মনে হচ্ছে কি বলবো। আর এই যে দেখো রাজার হালে বসে আছে, বিন্দাস হয়ে বসে আছে। আমরা এখানে লাঞ্চে বসেছি। আজকে দেখো লাঞ্চে কি আছে বাবা বলবে। আজ আমাদের লাঞ্চে আছে করলা ভাতে, আলু সিম ভাতে, আলু চোখা, ডাল ভাতে, চিকেনের ঝোল পাতলা করে, আর স্যালাড। ও তার সাথে আবার চাটনি আছে, আমি ভুলে গেছিলাম। আর দই আছে, দইও আছে, সরি চাটনি দই। এই যে চাটনি এসে গেছে। মানে পঞ্চব্যঞ্জনাদি নয়, পঞ্চব্যঞ্জনাদির থেকেও বেশি। 1 2 3 4 5 6 7 দফা, তার মানে সপ্তব্যঞ্জনাদি। এখানে দিদুন খাচ্ছে ভাত, শিম ভাতে, ডাল ভাতে, আলু ভাতে, দই, চাটনি আর স্যালাড। বলো তুমি কি চা বানাচ্ছ এখন? হয়ে গেছে, শেষ পর্যায়ে। আমি টোস্ট খাবো একটু, চায় ডুবিয়ে। চা খাবো না, টোস্ট খাবো একটু। সকালবেলা চিকেন খেয়ে পেট ভার। পেট ভার, খেতে ইচ্ছে করছে না। জল খা। খাবো। মা মেয়ে বসে পড়েছে চা দিয়ে। আমিও টোস্ট খাচ্ছি, এটা চা দিয়ে ডুবিয়ে আর কি খাবো বলে। একই হলো, একই হলো, একই হলো। মা আর দিদুন এখানে বসে মটরশুঁটি ছাড়াচ্ছে। তোমরা কি গেস করতে পারছো আজকে রাতে কি হতে পারে? আজকে রাতে মনে হচ্ছে মটরশুঁটির কচুরি হতে পারে, আমি শিওর নই, দেখা যাক। হ্যাঁ, আর এখন হঠাৎ খিদে খিদে পাচ্ছে, তোর জন্য দেখো এখানে আমি একটু মুড়ি, তেল আর মটরশুঁটি দিয়ে খাচ্ছি। মটরশুঁটি এমন একটা জিনিস, মানে সব কিছুতে দিলেই খেতে ভালো লাগে, বেশি করে রান্নার থেকে কাঁচাটা খেতে বেশি ভালো লাগে মটরশুঁটিটা। তো চলো এটা এখন খাই, ভালো মতো খেতে পেয়ে গেছি। তাহলে মটরশুঁটির কচুরি হচ্ছে, তার সাথে কি আলুর দম? এই যে দিদুন এখানে ময়দা মাখছে, ময়দা ঠেসছে। মায়ের এখানে কচুরির পুর রেডি হচ্ছে, দেখি মা। এই যে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মটরশুঁটির কচুরি খেতে শীতকালে যে কি ভালো লাগে, ব্যাপক লাগে খেতে। হ্যাঁ, গুড় দিয়েও শুধু খাওয়া হয়ে যাবে, শুধু এমনিও খাওয়া হয়ে যাবে, কিছু লাগবেই না, কারণ ওর মধ্যে তো এগুলো সব থাকেই, তাই না? আর কি দরকার। এগুলো ধোয়া মা, খাচ্ছি, খাবো খেতে, সবার খেতে ভালো লাগে এটা।
কচুরি কত দূর? তারপরে আলুর দম হয়ে গেছে। Can I be your star tonight? You fill my soul with light the day we met. ডিনারে বসে দেখো মটরশুটির কচুরি, আলুর দম, মিষ্টি, গুড়, সন্দেশ, এখানে চিকেন সব আছে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।